গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে মনে হয় যেন কোরআন শরীফ আলাদা করে ফেললো নাউজুবিল্লাহ, এরকম চিন্তা ভাবনা। এবং গণতন্ত্র যদি কোনো মনে করেন যে গণতন্ত্রটা কুফরি মতবাদ বললে মনে হয় যেন আল্লাহ এবার বোঝো আমার বোঝো কাফের, মানে আমার বোধ মেরে ফেলবে, এই ভয় আছে সবাই। এতই যদি আপনার ভয়, আপনি ইসলামকে নিয়ে কদ্দূর আগাবেন? গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে আপনি সাহস করেন না। গণতন্ত্র ঠিক রাখতে হলে আপনি অনেক কিছু পরিবর্তন করে ফেলেন। গণতন্ত্র ঠিক রাখার জন্য আপনি মেয়েদেরকে আপনি কর্মে ঢুকান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে মহিলাদের কি কোনো মতামত নেওয়া হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মহিলাদের মত নিয়ে গেছিলেন? বহদের যুদ্ধে, কোন যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহিলাদের মত নিছে, ওসমান, আলী, কেউ তো মহিলাদের মত দেন নাই। এমনকি 6 জনের মধ্যে কোনো মহিলা নাই। কিন্তু আপনার মহিলা লাগবেই, যেহেতু বাইরের লোকের চাপ, আমার মহিলা নাই, নিতেই হবে, নাহলে তো আমি থাকতে পারতেছি না, আমার তো রাজনীতি করতে অধিকারই দিচ্ছে না, সুতরাং আমার মহিলা নিয়েই আমাকে রাজনীতি করতে হবে। এটাই তো আমার এখন কাজ, মানে আমাকে ওই জায়গায় যেতে হবে, এই আশা, এটা আমাকে ছাড়া যাবে না। এটা হলো মূল কথা, যে আমাকে এই পদ্ধতিতে আগাইতে হবে, যে পদ্ধতি আমার জন্য আমার শত্রুরা রচনা করে দিয়েছে, সেই পদ্ধতি আমাকে বেছে বেছে নিতেই হবে। এই চিন্তা আমার মাথার ভিতরে আছে। এখন অন্য যাই হোক আমি সব ছাড় দেব, এই জন্য যতটুকু ছাড় দেওয়া দরকার দিব, কারণ আমাকে এর বাকি কোনো পদ্ধতি আমি মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছেন কথাটা? তাহলে বোঝা গেল যে আপনি তখনকার দিনে সিয়াসা কি বলতো, আর আপনার সিয়াসা এক জিনিস হচ্ছে না। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু সব থেকে একটা সিয়াসা অবলম্বন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি সিয়াসা করেছেন বলতে পারেন? তো কাউকে নিয়োগ দিয়ে যান নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা হচ্ছে এটাই, কিছু উদাহরণ দিচ্ছি। তিনি বলেছিলেন যে মুসহাফটাকে আমরা একসাথ করব, কোরআন, এটার নাম দিচ্ছে সিয়াসা। তখনকার সময় আলেমরা সিয়াসা বলছে। আজও ফেকার কিতাবে দেখেন সিয়াসা তো ওসমান, সিয়াসা ওসমান ছিল এটা। আগেকার মত ছিল এটা, উট যদি হারিয়ে যায় তাহলে উট ধরা নিষেধ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উট যদি হারিয়ে যায়, ছাগল হারিয়ে গেলে ধরতে বলছে। কারণ কেন? বাঘে খেয়ে ফেলবে, ছাগল বাঘে খেয়ে ফেলে, নাকে খেয়ে ফেলে দৌড়ে আসা। এই জন্য কোনো ব্যক্তি ছাগল হারিয়ে যায়, আরেকজনকে বলছে তুমি একসাথ করে রাখো, কারণ ছাগল হারিয়ে গেলে যদি তুমি একসাথ না করো কেউ খেয়ে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উটের ব্যাপারে বলছেন, উট ধরার কোনো কারণ নেই, উঠের নাকে খেতে আসে না, উট দৌড়ায়, ভালো দৌড়াইতে পারে, বরং উটের ভালো ইয়ে আছে, বলছে তার সাথে তার খাবার আছে, সে দৌড়াইতে পারে, তোমার সমস্যা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে উট ধরতে হবে, কারণ মানুষের ভিতরে আমানতদারি কমে গেছে। কেউ যদি ভালো পায় ওটা রেখে দাও, কারণ হচ্ছে নইলে অন্য কেউ পাইলে খেয়ে ফেলবে। এটার নাম হচ্ছে সিয়াসা। কারণ যে ইল্লতে রাসূল বলেছেন সেই ইল্লত এখন নাই, অন্য ইল্লত যোগ হয়েছে, এখানে অন্য কারণ যোগ হয়েছে। সেই কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওর যদি কোনো হারিয়ে যায়, ওর যদি পায় কেউ, কি করবে? তাহলে ধরে রাখবে, কারণ হচ্ছে অন্য কারো হাতে পড়তে পারে, যেখানে খারাপ হবে। তখন তিনি হারানো ওঠের জন্য একটা ভালো ব্যবস্থাপনা করছেন, নিজে কারণ নীতি ব্যক্তি কেন্দ্রিক না, রাষ্ট্রীয় ভাবে হারানো ওঠে এখানে রাখা হবে, মালিক এসে এরপরে নিয়ে যাবে তার প্রমাণ দিয়ে, যে কোনো জিনিস হারানো জিনিসের মতোই। তো তিনি এটা করেছেন, এটার নাম দিচ্ছে তখন সিয়াসা। তাহলে দেখা গেল একটা রাষ্ট্রপ্রধান যা করে এটার নাম সিয়াসা, প্রজারা যা করে এটা সিয়াসা বলা হয় না। আপনি বুঝতে পারছেন কথাটা? প্রজারা যদি ব্যক্তিগত কাজ করে এটার নাম সিয়াসা লোগাবি অর্থে বা আবিধানিক অর্থে। রাষ্ট্রপ্রধান যেটাই করে ওইটার নাম হচ্ছে সিয়াসা, যদি শরিয়া বিরোধী না হয়। শরিয়া বিরোধী না হয়, শরিয়ার বিরোধী হলে এটা ইসলামী শরীয়তে সিয়াসা বলা হয় না, তখন এটাকে বলা হয় জালেমা, জুলুম করছে। যেমন বনি উমাইয়াদের মধ্যে একটা জুলুম খুব প্রসিদ্ধ ছিল। কি প্রসিদ্ধ জুলুম ছিল কেউ জানেন? ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তার থেকে আর কোনো জিজিয়া নেওয়া হবে না। অমুসলিমরা যদি আমাদের থেকে, যে আমরা তোমাদের নীতি মেনে নিলাম, তখন জিজিয়া দিয়ে তাকে ছেড়ে দিতে হচ্ছে, তার সমস্যা নাই, তাকে দেখাশোনা আমি করব। বনি উমাইয়ারা তাদের দেখলো যে মানুষ অনবরত ইসলাম গ্রহণ করছে, তখন তাদের রাজ্যের আয় কমে গেল, রাষ্ট্রের আয় কমে গেল। তখন তার সিদ্ধান্ত নিল যে না, যার উপর একবার জিজিয়ার পথ এসে গেছে সে জিজিয়া দিতে হবে, সে ইসলাম গ্রহণ করলেও মাফ হবে না। এইটা বন্ধ করছে কে? উমর ইবনে আব্দুল আজিজ এসে তিনি বলছেন যে ইন্নাল্লাহ লাম ইউরসিল নাবিয়াহু জাবিয়ান ওয়া ইন্নামা ইউরসিলুহু ওয়া ইন্নামা আরসালাহু নবিয়ান ওয়া রাসূলান। রাসূলকে খাজনা উসুলকারী পাঠান নাই, সুতরাং আমি এখন তো এটা বন্ধ করবো, নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন তাকে, তখন তিনি বন্ধ করে দিয়েছেন। এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এর বাইরে বনু উমাইয়াদের খারাপ কাজ খুব কমই দেখাতে পারবেন। মানে আমি কি জন্য বলছি পরে বুঝবেন আপনারা। হ্যাঁ, খারাপ কাজ হয়েছে, যেটা হয়েছে যেগুলি, এগুলির থেকে বনু আব্বাসের মধ্যে আরো বেশি হয়েছে, হিসাব করলে এর চেয়ে বেশি হয়েছে। বনু উমাইয়াদের একটাই বড় খারাপ কাজ হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা।
এবং কাবার বিষয়টা, এই দুইটাই সবচেয়ে বড় ঘটনা, এর চেয়ে বড় ঘটনা আর কিছু নাই। কিন্তু তাদের দ্বারা সারা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার হয়েছে। বাংলাদেশেও তখনকার সময় ইসলাম এসেছে, ভারতবর্ষেও তখনকার সময় ইসলাম এসেছে। মোহাম্মদ বিন কাসেমের তখনকার সময়ের লোক এবং মুসা বিন নুসাইর তখনকার সময়ে মধ্য প্রদেশ যেগুলি বলা হয় মধ্য এশিয়াতে সে ইসলাম প্রচার করেছে। তখনকার সময় জাবল তারেক এখন যেটা বলা হয় জিব্রাল্টার প্রণালী, সেখানে ইসলাম নিয়ে গেছে তারেক বিন জিয়াদ তখনকার সময়। এরপরে এত বেশি জায়গাতে ইসলাম প্রসার হইতে পারে না কোনোদিন। যুদ্ধ হইতো, বারবার যুদ্ধ হইতো, কিন্তু একবার আসতো একবার যেত। কিন্তু তাদের মতো এরকম আগ্রাস মানে ইয়া দিয়া পুরো সারা দুনিয়াতে ইসলাম ছড়ানোর যে নীতি, এটা শুধুমাত্র বলি উম্মাদের মধ্যে ছিল। আমার কথা ওইটা নয়, তাদের সিয়াসা খারাপ ছিল, ওইটা কোনটা যেমন বলছিলাম, কোনটা যেটা তারা জোর করে খাজনা উসুল করছে, জোর করে মানুষ থেকে খাজনা নিছে। মুসলিম হওয়ার, ইসলাম গ্রহণ করার পর খাজনা উসুল করার নিয়ম নাই, জাকাত নিতে হয়, জোর করে টাকা নিতে হয় না তাদের থেকে, কারণ তারা তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে দেখা গেল যে ইসলামের দৃষ্টিতে, খেয়াল করেন, ইসলামের দৃষ্টিতে যেটা হচ্ছে সিয়াসা, এটা অন্যের দৃষ্টিতে বর্তমান জমানা এটার নাম সিয়াসা নয়, এটা আরেকটা হয়ে গেছে। অবস্থার পরিবর্তনে যখন অন্য কিছু অর্থ হয়ে যায়, শরীয়ত কিন্তু হুকুম একটা থাকে না। আমি আরেকটা উদাহরণ দিব আপনাকে বুঝবেন। ধরেন এই যে